আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই জানেন আজ পে কমিশনের একটি গুরুত্বপূর্ণ মিটিং ছিল। সেই মিটিংয়ের সর্বশেষ আপডেট নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা একটু আগে একটা রিপোর্ট করেছে। তো নিশ্চয়ই জানেন যে ডেইলি ক্যাম্পাস পত্রিকা কিন্তু পে স্কেল এবং এই পে কমিশনের বিষয় নিয়ে সরকারি কর্মচারীদের পক্ষ হয়ে বেশ কিছুদিন ধরে খুবই ভালো এবং পজিটিভ রিপোর্ট করে যাচ্ছে এবং সরকারি কর্মচারীদের দুঃখ দুর্দশা এই দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকার মাধ্যমে তুলে ধরছে সরকারের কাছে, অর্থাৎ পে স্কেল যাতে সরকারি কর্মচারীরা পায় সে বিষয়ে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা যথেষ্ট সচেতন। এখানে নবম পে স্কেলের বেতনের অনুপাত 1:8 চূড়ান্ত। তো এই খবরের শিরোনাম এবং বিস্তারিত আমরা ভিতরে দেখব কি বলা হয়েছে। নবম পে স্কেলে বেতনের অনুপাত 1:8 করা হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার 8 জানুয়ারি সচিবালয়ে পে স্কেল নিয়ে পূর্ণ কমিশনের সভায় এ অনুপাত চূড়ান্ত করা হয় বলে কমিশনের নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে। পে কমিশনের সভাপতি জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত পূর্ণ কমিশনের সভায় ডক্টর মোহাম্মদ আলী খান এনডিসি, মোহাম্মদ ফজলুল করিম, মোহাম্মদ মুসলিম উদ্দিন সদস্য সচিব, মোহাম্মদ ফরহাদ সিদ্দিক ছাড়াও খণ্ডকালীন সদস্যরা উপস্থিত ছিলেন। নাম অপ্রকাশিত রাখা সত্ত্বে পূর্ণ কমিশনের সভায় উপস্থিত কমিশনের এক সদস্য বলেন, বেতনের অনুপাত নিয়ে 3 ধরনের প্রস্তাব করা হয়েছিল: 1:8, 1:10 এবং 1:12। এর মধ্যে 1:8 অনুপাত চূড়ান্ত করা হয়েছে। এছাড়া সর্বনিম্ন বেতন নিয়ে 3টি প্রস্তাব পর্যালোচনা হয়েছে। পরবর্তী সভায় বিষয়টি চূড়ান্ত হতে পারে। অর্থাৎ এ থেকে অনুমান করা যাচ্ছে যে পে কমিশনে কিন্তু আরেকটি সভা অনুষ্ঠিত হবে। সেই সভায় কিন্তু সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতনের অনুপাত এবং সর্বোচ্চ সর্বনিম্ন বেতনের যে সংখ্যা সেটি নির্ধারণ করা হবে। সর্বনিম্ন বেতন নিয়ে 3 প্রস্তাব। নবম জাতীয় পে স্কেলের সর্বনিম্ন বেতন নিয়ে 3টি প্রস্তাব উত্থাপন করেছে পে কমিশন। এই 3 প্রস্তাবের যে কোনো একটি চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। নাম অপ্রকাশিত রাখা সত্ত্বে পূর্ণ কমিশনের সভায় উপস্থিত পে কমিশনের এক সদস্য দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সর্বনিম্ন বেতন নিয়ে 3টি প্রস্তাব এসেছে। এর মধ্যে প্রথম প্রস্তাব 21,000 টাকা স্কেল ধরা হয়েছে, দ্বিতীয় প্রস্তাবে 17,000 এবং সর্বশেষ তৃতীয় প্রস্তাবে 16,000 টাকা স্কেল করার প্রস্তাব করা হয়েছে। সর্বোচ্চ বেতন স্কেল কত হতে পারে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, এটি এখনও ফাইনাল করা যায়নি। বেতনের সঙ্গে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা সহ অন্যান্য ভাতার বিষয়টি রয়েছে। এগুলো কেমন হবে তা এখনও চূড়ান্ত হওয়ার সর্বোচ্চ বেতন স্কেল এর বিষয়ে চূড়ান্ত কোনো প্রস্তাবনা আসেনি। তো এই ছিল আজকে পে কমিশনের যে একটি গুরুত্বপূর্ণ পূর্ণ কমিশন সভার মিটিং। এবং নিশ্চয়ই জানেন সামনে আরেকটি মিটিং আছে, সেই মিটিংয়ে আরও কিছু চূড়ান্ত সিদ্ধান্ত হবে এবং হয়তো এরপরেই পে কমিশন তাদের চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে পেশ করবে। তো সমস্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন। ধন্যবাদ সকলকে।